বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আরও একটি ভিডিও ক্লাসে। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজম। আজকের এই পর্বে আমি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটি বেসিক ভিডিও কোর্সের মতো শুরু করতে যাচ্ছি, যেটি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে একটি প্লেলিস্ট বা একটি কোর্সের প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন। এখানে আমরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করব। আপনি যদি ডিপ্লোমার একাডেমিক স্টুডেন্ট হয়ে থাকেন তাহলেও আপনার এই টপিক্সটি যদি আপনি কমপ্লিট করেন, আপনার জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা কমপ্লিট হয়ে যাবে। আর আপনি যদি চাকরি পরীক্ষার স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটা মাস্ট, কারণ জিওটেকনিক্যালের এই পার্টটা থেকে অবশ্যই চাকরি পরীক্ষায় প্রতিটি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। সো এই অংশটি আপনারা কোনোভাবেই মিস করবেন না, আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হয়ে থাকেন এবং চাকরি প্রস্তুতি বা একাডেমিক স্টুডেন্ট হয়ে থাকেন। আর একটি ঘোষণা, আমাদের এই নতুন চ্যানেলটিতে আমরা নিয়মিত এরকম চাকরি পরীক্ষার প্রশ্নের সমাধান এবং একাডেমিক বলেন বা বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ এরকম কোর্স নিয়ে আসব। এই কোর্সগুলো ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন এবং এই চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে এই চ্যানেলের গ্রোথে অংশগ্রহণ করুন, যাতে আমরা আরও বেশি বেশি এইরকম ভিডিও নিয়ে আসতে পারি, যেই ভিডিওগুলো আপনাদের এই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি বা চাকরি প্রস্তুতির জন্য, একাডেমিক প্রস্তুতির জন্য একটি ভালো প্ল্যাটফর্ম হয়ে যায়। তো আসুন কথা না বাড়িয়ে এখন শুরু করা যাক। আমরা প্রথমেই যেই টপিক্সটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাটির ভৌত গুণাবলী বা ফিজিক্যাল প্রপার্টিস অফ সয়েল। এটা আমাদের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলতে গেলে প্রথম যে টপিক্সটি আসে সেটি হচ্ছে মাটির ভৌত গুণাবলী। তো মাটি মূলত তিনটি উপাদানের সমন্বয়ে গঠিত হয়। সেটা হচ্ছে সলিড পার্টিকেল, যেটাকে আমরা মাটি বলে আসলে চিনি, সেটা হচ্ছে সলিড পার্টিকেল, এবং মাটির মধ্যে অবশ্যই কিছু পানি থাকে। যদি এটা ফুললি ড্রাই না হয় তাহলে এটার মধ্যে কিছু পানি এবং কিছু বাতাসের উপস্থিতি থাকে। একে চিত্রের মাধ্যমে প্রকাশ করলে তাকে 3D ডায়াগ্রাম বলে। এই যে আমি এখানে একটা 3D ডায়াগ্রাম, থ্রি ফেজ ডায়াগ্রাম বলা হয়। এবং এই 3 ফেজ ডায়াগ্রামের মধ্যে কি থাকে, সবার নিচে থাকে সলিড, যেটাকে আমরা মাটি বলে থাকি, তার উপরে থাকে ওয়াটার, তার ঠিক ওপরে থাকে এয়ার। তো এখানে এই জায়গায় এইটুকু হচ্ছে তাহলে ভলিউম অফ এয়ার, এইটুকু হচ্ছে ভলিউম অফ ওয়াটার, এবং নিচের এইটুকু হচ্ছে ভলিউম অফ সলিড। এবং ভলিউম অফ এয়ার এবং ভলিউম অফ ওয়াটার, এই দুইটা যেহেতু সলিড না, মাটির অংশ না, তাহলে এই দুইটা মিলে যেই অংশটা, এটাকে আমরা বলি ভয়েড বা ফাঁকা অংশ। মাটির মধ্যে ফাঁকা অংশ, এবং এই ফাঁকা অংশটা পূর্ণ থাকে হচ্ছে ওয়াটার দিয়ে এবং এয়ার দিয়ে, মানে পানি এবং বাতাস দিয়ে ওই ফাঁকা অংশ পূর্ণ থাকে। তাহলে খুব সহজভাবে সলিডের অংশ হচ্ছে ভলিউম অফ সলিড, এবং ভলিউম অফ ওয়াটার হচ্ছে পানির অংশ, এবং ভলিউম অফ এয়ার হচ্ছে যেই অংশটা মাটির মধ্যে বাতাস রয়েছে। এই বাতাস এবং পানি এই দুইটা মিলে থাকে কোথায়, মাটির ফাঁকা স্থানে। অর্থাৎ এই দুইটাই হচ্ছে ভয়েড অংশ কভার করে। অর্থাৎ ভলিউম অফ এয়ার এবং ভলিউম অফ ওয়াটার হচ্ছে ভলিউম অফ ভয়েড, দুইটার সমষ্টি হচ্ছে ভলিউম অফ ভয়েড। এরপরে আমাদের যে কনসেপ্টটা আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট, ভয়েড রেশিও। তো ভয়েড রেশিও আসলে কি? ভয়েড রেশিও হচ্ছে সলিডের তুলনায়, কোনো একটি মাটিতে সলিডের তুলনায় কত অংশ ভয়েড বা ফাঁকা আছে, সেটাকে বলা হয় ভয়েড রেশিও। তাহলে কি, নমুনায় বিদ্যমান ভয়েডের মোট আয়তন, ভয়েডের আয়তন এবং কঠিন বা সলিড অংশের আয়তনের অনুপাত। তাহলে ভয়েডের আয়তন ডিভাইডেড বাই সলিডের আয়তন, এটাই হচ্ছে আমাদের ভয়েড রেশিও। তো গাণিতিক সূত্র হচ্ছে ই দিয়ে ভয়েড রেশিও প্রকাশ করা হয়, ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড। এগুলো কিন্তু সংজ্ঞা আকারেও পরীক্ষায় এসে থাকে, সেটা একাডেমিক পরীক্ষা হোক বা চাকরি পরীক্ষা হোক। সূক্ষ্ম দানার মাটি বা কাদার ক্ষেত্রে ভয়েড রেশিও মোটা দানার বালির চেয়ে বেশি হয়ে থাকে। তার মানে সূক্ষ্ম দানার মাটির ক্ষেত্রে ভয়েড রেশিওর পরিমাণ বেশি হয়, বালির ক্ষেত্রে কম হয়। এর মান সাধারণত 1-এর নিচে হয়ে থাকে। সাধারণত এর মান 1-এর নিচে হলেও কখনো কখনো এর মান 1-এর থেকে বেশিও হয়। তো এটা রেঞ্জ সাধারণত আমরা পেয়ে থাকি 0.3 থেকে 2 এর মধ্যে। তো যেহেতু 1-এর উপরে হয়, 1-এর উপরে কত পর্যন্ত যেয়ে থাকে, সাধারণত 2 পর্যন্ত যেয়ে থাকে।
সরন্ধ্রতা বা যেটাকে ইংলিশে বলে পোরোসিটি নামে এটাকে বেশি পরিচিত আমরা। তো পোরোসিটি কি? পোরোসিটি হচ্ছে নমুনার বিদ্যমান ভয়েডের আয়তন এবং মোট আয়তনের অনুপাত। তাহলে সলিডের সাথে যদি ভয়েডের অনুপাত করি তাহলে সেটা হচ্ছে ভয়েড রেশিও, আর মোট আয়তনের সাথে যদি আমি ভয়েডের অনুপাত নির্ণয় করি সেটাকে বলা হয় পোরোসিটি বা সছিদ্রতা, মানে ফাঁকা স্থানের অনুপাত। তো এখন এখানে একটা ইন্টারেস্টিং কনসেপ্ট আছে, দেখেন। তো আমরা ভয়েড রেশিওর সময় কি করেছি? ভয়েড রেশিওর সময় বের করেছি ভলিউম অফ ভয়েড, তার মানে এই যে এয়ারের ভলিউম এই ফাঁকা অংশটা এবং ওয়াটারের ভলিউম এই ফাঁকা অংশটা, এই দুইটা হচ্ছে ভলিউম অফ ভয়েড, ডিভাইডেড বাই আমরা করেছি ভলিউম অফ সলিড, মানে এই যে কালো রঙের যে সলিড মাটির অংশ, এটা দিয়ে আমরা ভাগ করেছি। আর পোরোসিটির ক্ষেত্রে আমরা কি করছি? ভলিউম অফ ভয়েড কিন্তু ভলিউম অফ ভয়েডই আছে এখনো, বাট এখন নিচে বসাচ্ছি টোটাল ভলিউম। তাহলে এই টোটাল ভলিউম দিয়ে আমরা যখন ভাগ করব সেটা হয়ে যাবে পোরোসিটি, আর আমরা এই শুধু এই সলিডের আয়তন দিয়ে আমি যখন ভাগ করব সেটা হচ্ছে ভয়েড রেশিও। তাহলে এখান থেকে কিন্তু খুব ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি সাধারণ অবস্থায় আমরা কি বলতে পারি তাহলে, যে পোরোসিটি অলওয়েজ কি হয়, যেহেতু শুধু সলিড দিয়ে ভাগ করছেন, অল্প অংশ দিয়ে ভাগ করলে সেটা অবশ্যই বড় হয় তার থেকে, এই পোরোসিটির থেকে সাধারণত ভয়েড রেশিওর মানটা বড় হয়ে থাকে। ম্যাক্সিমাম হতে পারে কি সমান হতে পারে, কিন্তু এই পোরোসিটি কখনো কিন্তু ভয়েড রেশিও থেকে কি হয় না, ছোট মানে বড় হয় না। কারণ আপনি পোরোসিটিতে কি করছেন? পোরোসিটিতে টোটাল আয়তন দিয়ে ভাগ করছেন, তাহলে অবশ্যই সেটা ছোট হয়ে যাবে। আর ভয়েড রেশিওর ক্ষেত্রে আপনি শুধু সলিডের অংশ দিয়ে ভাগ করছেন। সো আশা করি এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছেন। এরপরে আমরা সম্পৃক্ততার মাত্রা বা ডিগ্রি অফ স্যাচুরেশন নিয়ে কথা বলবো। সম্পৃক্ততার মাত্রা হচ্ছে ফাঁকা স্থান বা ভয়েডে কতটুকু পানি আছে তার পরিমাণ নির্দেশ করে। তার মানে ভয়েডের মধ্যে পানির পরিমাণ বা ওয়াটার কতটুকু আছে সেইটাকে নির্দেশ করে বা রেশিও আকারে নির্দেশ করে হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশন। তাহলে পানির আয়তন এবং ভয়েডের আয়তনের অনুপাতকে বলা হয় ডিগ্রি অফ স্যাচুরেশন। তাহলে দেখেন আমাদের এই যে থ্রি ফেজ ডায়াগ্রাম দিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে একটাতে ধরেন এইটুকু হচ্ছে সলিড, ভলিউম অফ সলিড এইটুকু, ভলিউম অফ ওয়াটার পেলেন আপনি এতখানিকটা, আর এখানে পেলেন ভলিউম অফ এয়ার। আর অন্য একটি মাটির ক্ষেত্রে আমি যদি আরেকটা থ্রি ফেজ ডায়াগ্রাম দিয়ে এটাকে নির্দেশ করি, তো ধরেন আপনি এয়ার পাইলেন এতখানিকটা, ওয়াটার পাইলেন এইটুকু, ভলিউম অফ ওয়াটার, এবং ভলিউম অফ সলিড এইটুকু। খেয়াল করেন এইটাতে ভলিউম অফ ভয়েড কিন্তু কতটুকু, এই পুরোটাই কিন্তু ভলিউম অফ ভয়েড। তো ভলিউম অফ ভয়েডের এইটাতে বেশি অংশ হচ্ছে ওয়াটার দিয়ে পূর্ণ, তাহলে এটার ডিগ্রি অফ স্যাচুরেশন বেশি হবে। তার মানে এটার ডিগ্রি অফ স্যাচুরেশন বেশি পরিমাণ পানি আছে, ভয়েডের বেশি অংশই পানি। আর এটার ক্ষেত্রে ভয়েডের এইটাও তো ভয়েড হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, ভলিউম অফ ভয়েড হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তো ভলিউম অফ ভয়েডের বেশি অংশই এটা কি দিয়ে পূর্ণ? এয়ার দিয়ে পূর্ণ, ওয়াটার দিয়ে কম অংশ পূর্ণ। তাহলে এটার ডিগ্রি অফ স্যাচুরেশন কম, এটার ডিগ্রি অফ স্যাচুরেশন বেশি। খুবই সিম্পল, আশা করি বুঝতে পেরেছেন। এখন কি হতে পারে? ডিগ্রি অফ স্যাচুরেশন বা এস আর যেটা, সেটা যদি 0 হয়ে যায় তার মানে এখানে একেবারেই পানি নাই, এটা হচ্ছে শুষ্ক বা ড্রাই সয়েল। এস আর যদি 100% হয় তাহলে সম্পূর্ণ সম্পৃক্ত মাটি, তার মানে ভয়েডের পুরোটাই তখন কি দিয়ে পূর্ণ? ওয়াটার দিয়ে পূর্ণ। তাহলে সেটার থ্রি ফেজ ডায়াগ্রামটা কেমন হবে? তাহলে ডিগ্রি অফ স্যাচুরেশন যদি 100% হয়, সেই সয়েলের থ্রি ফেজ ডায়াগ্রাম আর থ্রি ফেজ থাকবে না, তখন এটা টু ফেজে নেমে আসবে। তার মানে এইটুকু হচ্ছে ভলিউম অফ সলিড থাকবে, আর পুরোটাই হচ্ছে ভলিউম অফ ওয়াটার হবে। ভলিউম অফ এয়ার হয়ে যাবে 0, ভলিউম অফ এয়ারের মান তখন 0 হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশন 100% মানে ভলিউম অফ ওয়াটার বাই
ভলিউম অফ ভয়েড, এটার মান কত হয়ে গেছে আপনার কাছে? এটার মান সমান হওয়ার কারণেই তো এটা 1 হয়ে যাবে, ইন্টু 100% হওয়ার কারণে 100% থাকবে। তাহলে ডিগ্রি অফ স্যাচুরেশনের যে সূত্র সেটার মধ্যে আমরা একটু বসিয়ে দেখি। ডিগ্রি অফ স্যাচুরেশন ভি ওয়াটার ডিভাইডেড বাই ভি ভয়েড, এটা হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশনের ফর্মুলা ইন্টু 100%। তাহলে 100% ডিগ্রি অফ স্যাচুরেশন কখন হবে? যখন ভলিউম অফ ভয়েড এবং ভলিউম অফ ওয়াটার সমান হয়ে যাবে। এই দুইটা সমান হলে এটার মান হয়ে যাবে 1 ইন্টু 100 মানে 100%। তাহলে আমরা বলতে পারি যে পুরো ভয়েডটাই যদি ওয়াটার দিয়ে পূর্ণ হয় তাহলে সেটাকে 100% স্যাচুরেটেড ওয়াটার বলা হয় বা সম্পূর্ণ সম্পৃক্ত মাটি বলা হয়। আর যদি এটা 0 থেকে বড় কিন্তু 100 থেকে কম হয় সেটাকে আংশিক সম্পৃক্ত বা পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েল বলা হয়। ওয়াটার কন্টেন্ট, এর পরের কনসেপ্ট হচ্ছে ওয়াটার কন্টেন্ট বা পানির পরিমাণ। মাটির নমুনায় পানির ওজন এবং শুষ্ক মাটির ওজন বা সলিডের ওজনের অনুপাতকে বলা হয় পানির পরিমাণ বা ওয়াটার কন্টেন্ট। তাহলে ওয়াটার কন্টেন্টটা হচ্ছে ওজনের অনুপাত এটা, আর ডিগ্রি অফ স্যাচুরেশন ছিল ভলিউমের অনুপাত, একই জিনিসের কিন্তু। তাহলে এবার হচ্ছে ওয়াটার কন্টেন্ট হলো যেটা ডিগ্রি অফ স্যাচুরেশনে ভলিউম দিয়ে পরিমাপ করেছি সেটাই যদি আমরা ওজন দিয়ে পরিমাপ করি সেটাকে তখন আমরা ওয়াটার কন্টেন্ট বা পানির পরিমাণ বলি। তাহলে পানির পরিমাণ কি? ওয়াটারের ওজন এবং সলিডের ওজনের অনুপাতকে বলা হয় ওয়াটার কন্টেন্ট। তাহলে একই জিনিস, জাস্ট ওয়াটার কন্টেন্টের ক্ষেত্রে কি হয়? ওয়াটার কন্টেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে ওজন, আর এইটার ক্ষেত্রে হচ্ছে সেটা আয়তন এবং ওজন, এই হচ্ছে পার্থক্যটা। তো এখন দেখেন এখানে একটা চমৎকার সূত্র আছে, আমরা একটা সূত্র বানাই ফেলতে পারি এখানে, যে আমাদের আবার জানা আছে যে গামা, যেটাকে একক পরিমাণের ওজন বলা হয়, একক আয়তনের ওজনকে বলা হয় হচ্ছে একক ওজন। একক ওজনের সাথে যদি আমরা আয়তনের গুণ করি, একক ওজনের সাথে আয়তনের গুণ করলে এটা কিন্তু পাওয়া যায় আবার টোটাল ওজন। তাহলে আমরা কিন্তু এখানে কি করতে পারি খেয়াল করেন, ওয়াটার কন্টেন্টকে চাইলে আমরা একক ওজন এবং আয়তন দিয়ে বা একক ওজন এবং যেটাকে বলা হয় ডিগ্রি অফ স্যাচুরেশন এটা দিয়ে বের করতে পারি। তো আমরা সেটা একটু দেখে ফেলি কিভাবে করা যায় এটা। তো আমাদের এই জায়গায় যেটা করতে হবে, এখানে কি ফাঁকা জায়গা কম হয়ে গেছে? আচ্ছা, আমরা এইখানেই করি। আমরা এখানে বলতেছি এটা যে ওয়াটার কন্টেন্ট ইকুয়াল টু ডাব্লিউ ওয়াটার, এটাকে আমরা গামা ওয়াটার ইন্টু ভি ওয়াটার, গামা সলিড ইন্টু ভি সলিড কিন্তু বলতে পারি, ইন্টু 100%। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এখানে আমি দেখাই দিই। তাহলে এই যে, তাহলে এটা যদি হয় ডাব্লু ইকুয়াল টু হচ্ছে গামা ইন্টু ভি, ডাব্লু ইকুয়াল টু গামা ইন্টু ভি, এই ফর্মুলা থেকে আমরা তাহলে ডাব্লু ওয়াটার যখন তখন গামা ওয়াটার ইন্টু ভি ওয়াটার, ডাব্লু সলিড যখন গামা সলিড ইন্টু ভি সলিড। তো এখন একটু আগেই শেখা ভিডব্লিউ বাই ভিএস মানে ওয়াটারের অনুপাত মানে আয়তনের সাথে যদি আমরা সলিডের আয়তনের অনুপাত নির্ণয় করি, এটা কিন্তু ডিগ্রি অফ স্যাচুরেশন। তাহলে গামা ওয়াটার বাই গামা সলিড ইকুয়াল ইন্টু হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশন এস আর ইন্টু 100% আছে, এটা রাখলাম 100%। তাহলে ওয়াটার কন্টেন্ট ইকুয়াল টু এটা আসতেছে। এখন মজার ব্যাপার হলো যে গামা সলিড বাই গামা ওয়াটার পানির ওজনের তুলনায় সমপরিমাণ সলিডের ওজন কত গুণ বেশি, এটাকে আমরা জি দিয়ে প্রকাশ করি। তো দেখেন এইটা কিন্তু তাহলে 1/g হয়ে যাচ্ছে, 1/g হয়ে যাচ্ছে।
তাহলে আমরা লিখতে পারতেছি যে ওয়াটার কন্টেন্ট ইকুয়াল টু 1/g 1/g ইন্টু SR। তাহলে g ইন্টু ওমেগা ইকুয়াল টু SR। এটা একটা কিন্তু ফর্মুলা দাঁড়ায় যাচ্ছে আমাদের। কিভাবে ফর্মুলাটা আসছে আশা করি সবাই বুঝতে পারছেন। আসুন এর পরের কনসেপ্টগুলো নিয়ে আমরা তখন এখন আলোচনা করি এবং পরবর্তীতে আমরা এই জিনিসগুলো আরও ডিটেলসে এবং সূত্রের প্রমাণগুলো আরও সহজে আপনাদের করে দেখাবো। তো পানির প্রকারভেদ, সলিডের মধ্যে বা মাটির মধ্যে যে পানি থাকে তাকে অভিকর্ষীয় পানি বলা হয়। যেই পানি অভিকর্ষ বলের টানের নিচে প্রবাহিত হয় সেটা অভিকর্ষীয় পানি। কৈশিক পানি হচ্ছে সরু ছিদ্রকে কৈশিকতা বা কৈশিক ছিদ্র বলা হয়। তো এই মাটির কণার সরু ফাঁকা দিয়ে কৈশিক টানে যদি উপরে আসে যে পানি সেটাকে কৈশিক পানি বলে। এবং শোষিত পানি হচ্ছে মাটির কণার চারপাশে লেগে থাকা পাতলা পানির স্তর। পাতলা একটা থিন ফিল্ম হয় পানির, যেটা বালুর চারপাশে তৈরি হয়ে বাল্কিং অফ স্যান্ড তৈরি করে। ওই যেই পানিটা হাইড্রোগ্রাফিক পানি, এই হাইড্রোগ্রাফিক পানিকে বলা হয় শোষিত পানি। একে দূর করার জন্য 105 থেকে 110 ডিগ্রি তাপমাত্রা প্রয়োজন হয়ে থাকে। এরপরে আমাদের একক ওজন, যে কনসেপ্টটা আমরা শুরু করেছিলাম যদিও একটু আগে। একক ওজন কি? ইউনিট ওয়েট। তো একক ওজন হচ্ছে বাল্ক ইউনিট ওয়েট, তারপর ড্রাই ইউনিট ওয়েট বা শুষ্ক একক ওজন, এবং সম্পৃক্ত একক ওজন এবং ডুবন্ত একক ওজন। এই ধরনের কয়েক ধরনের একক ওজন হয়ে থাকে। বাল্ক ইউনিট ওয়েট কি বা মোট একক ওজন? ধরেন আপনি একটা মাটির স্যাম্পল কোনো জায়গা থেকে নিয়ে আসলেন, এটাকে ড্রাই করলেন না, কোনো কিছু করলেন না, এইটা যেমন অবস্থায় স্যাম্পলটা কালেক্ট করা হয়েছে ওই অবস্থায় ওই মাটিটার ওজনের সাথে যদি আপনি ওই মাটিটার আয়তনের অনুপাত নির্ণয় করেন, তখন যেটা পাওয়া যায়, যেই একক ওজন পাওয়া যায় সেটাকে বলা হয় বাল্ক ইউনিট ওয়েট। তাহলে মোট ওজন এবং মোট আয়তনের অনুপাতকে বলা হয় বাল্ক ইউনিট ওয়েট। শুষ্ক একক ওজন, এখন আপনি ওই মাটিটাকে আপনি ড্রাই করলেন, ওভেনে দিয়ে ড্রাই করা হলো। এই ড্রাই অবস্থায় অবশ্যই তার শুধু এখন পড়ে আছে হচ্ছে সলিডের ওজনটা। তাহলে সলিডের ওজন, কারণ আপনার বাতাস এবং পানি এটা হিট হয়ে বের হয়ে গেছে, আর কিছু বাতাস থাকলেও বাতাসের ওজনকে আমরা অগ্রাহ্য করি। সো সলিডের ওজন ভাগ হচ্ছে মোট আয়তন, এটাকে বলা হয় ড্রাই ইউনিট ওয়েট। ইউনিট ওয়েট কেন এটার নাম হয়েছে দেখেন। ইউনিট ওয়েট মানে কি? একক আয়তনের যে ওজন, সেটাকেই বলা হয় ইউনিট ওয়েট। একক আয়তনের ওজনকে আমরা ফিজিক্সে বা ইঞ্জিনিয়ারিং এর যে কোনো সংজ্ঞায় যেটা একক থাকে সেটা সবসময় নিচে বসাবো। তাহলে একক আয়তনের ওজনকে বলা হয় ইউনিট ওয়েট। একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব এবং একক আয়তনের ওজনকে বলা হয় ইউনিট ওয়েট। এই দুইজনের মধ্যে তাহলে একটু সম্পর্কটা আমরা একটু দেখে নেই, এটা কাজে দিবে আমাদের। এই দুজনের যে সম্পর্ক, এটাও আমাদের অনেক সময় পরীক্ষায় আসে। সো এদিকে খেয়াল করি আমরা, এইটা হচ্ছে গামা ইকুয়াল টু আমরা দেখতেছি W/V। W ইকুয়াল টু আবার আমরা লিখতে পারি mg। W ইকুয়াল টু আমাদের ফর্মুলা আছে W ইকুয়াল টু mg। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারতেছি W ইকুয়াল টু mg/v। আবার m/v ইকুয়াল টু হচ্ছে রো, অতএব এখানে লিখে দেওয়া যায় রো ইন্টু জি। অতএব গামা ইকুয়াল টু রো ইন্টু জি। এটা একটা ফর্মুলা। কিভাবে আসছে আশা করি সবাই বুঝতে পারছেন। তো এরপরে আমরা সম্পৃক্ত একক ওজন, সম্পূর্ণ সম্পৃক্ত অবস্থায় মাটির যে ওজন তার সাথে মোট আয়তনের অনুপাত নির্ণয় করলে সেটাকে স্যাচুরেটেড ইউনিট ওয়েট বা সম্পৃক্ত একক ওজন বলে। ডুবন্ত একক ওজন, পানির নিচে ডুবন্ত অবস্থায় যেই একক ওজন পাওয়া যায়, কার্যকরী ওজন পাওয়া যায়,
তাকে আমরা বলি ডুবন্ত একক ওজন। এটা হচ্ছে গামা প্রাইম দিয়ে প্রকাশ করা হয়। গামা স্যাচুরেটেডের থেকে যদি গামা ওয়াটার মাইনাস করে দেওয়া যায়, তার মানে স্যাচুরেটেড ইউনিট ওয়েটের থেকে যদি ওয়াটারের ইউনিট ওয়েট মাইনাস করা হয়, তাহলেই পাওয়া যায় হচ্ছে ডুবন্ত একক ওজন। আশা করি এই একক ওজনগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি এই প্রশ্ন থাকে, এই বিষয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন আপনাদের থাকে, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন, এবং কমেন্ট সেকশনে আপনারা প্রশ্ন করলে সেই প্রশ্নের উপরে ভিত্তি করে আমরা নেক্সট ভিডিও টপিক সিলেক্ট করব ইনশাল্লাহ। তো এরপরে হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব কি? মাটির কোনো একটি সলিড, মাটির ক্ষেত্রে মাটি, কিন্তু যে কোনো পদার্থের হতে পারে, কোনো একটি সলিড পানির তুলনায় এবং 4 ডিগ্রি তাপমাত্রার পানির তুলনায়, 4 ডিগ্রি তাপমাত্রার সমায়তন পানির তুলনায় কোনো একটি সলিড কত গুণ ভারী, এইটাকেই বলা হয় আপেক্ষিক গুরুত্ব। তাহলে ধরেন আপনার কাছে আছে হচ্ছে আমরা ধরলাম যে লোহা, তো বা মাটি, যেহেতু মাটির উদাহরণই দিই আমরা, তো আমরা কি করলাম, আমরা কিছুটা মাটি নিয়ে আসলাম, এই মাটির যেই ওজন পেলাম সেটাকে আমরা উপরে বসালাম, এবং ঠিক সমআয়তনের আমি কি করলাম, পানি নিলাম, সেই পানির ওজন নিচে বসালাম। তাহলে সলিডের ওজন ভাগ হচ্ছে ওই সমআয়তন, যদি পানির ওজন তুলনা করা হয়, তাহলে বোঝা গেল যে পানির তুলনায় কত গুণ ভারী। তো পানির তুলনায় আপনি পেলেন 2.8। তার মানে এইটাই হচ্ছে মাটির আপেক্ষিক গুরুত্ব। তাহলে এই 2.8, জি এর মান 2.8 দিয়ে আমরা আসলে কি বুঝবো? জি এর মান 2.8 বলতে আমরা বুঝবো যে এটা হচ্ছে যেই মাটির আপেক্ষিক গুরুত্ব, সেই মাটি ওর সমআয়তন পানির তুলনায়, মানে পানির তুলনায় ওই মাটিটার ওজন হলো সমআয়তন পানির তুলনায় সমআয়তন ওই মাটির ওজন 2.8 গুণ বেশি, মানে ওই মাটিটা পানির তুলনায় 2.8 গুণ বেশি ভারী। তো এখন এটা কিন্তু ইউনিটলেস, কারণ এটা সমজাতীয় জিনিস দিয়ে, সমজাতীয় দুইটা জিনিসের অনুপাত বা ভাগফল, তাহলে এককগুলো কাটাকাটি চলে যাবে। তাহলে আমরা জি ইকুয়াল টু গামা সলিড বাই গামা ওয়াটার কেন লিখলাম? তো সমআয়তন যেহেতু, উপরেরটার আয়তন ভি, তাহলে আমরা ডাব্লিউ সলিড বাই ভি লিখতেই পারি। ডাব্লিউ সলিড বাই ভি, ভিটা হচ্ছে এটার আয়তনটা। একইভাবে ডাব্লিউ ওয়াটার বাই ওই ভি, কেন? সমআয়তন। তো সমআয়তন হওয়ার কারণে আমরা কি করতে পারছি, যে দুইটার আয়তন সমান, একই আয়তন দিয়ে ভাগ করতে পারছি। তাহলে আয়তন দিয়ে ভাগ করলে এই ডাব্লিউ এস বাই ভি আমরা একটু আগেই জানলাম, এটা হচ্ছে গামা সলিড, এবং ডাব্লিউ ওয়াটার বাই ভি হচ্ছে গামা ওয়াটার। এই জন্য জি এর সূত্র হচ্ছে গামা সলিড বাই গামা ওয়াটার। আশা করি এটা আপনারা ক্লিয়ার হয়েছেন। এরপরে হচ্ছে আপেক্ষিক ঘনত্ব, রিলেটিভ ডেন্সিটি বা ডেন্সিটি ইন্ডেক্স, আইডি দিয়ে এটাকে প্রকাশ করা হয়। মাটি বালির ঘনত্বের অবস্থা নির্দেশ করে এইটা দ্বারা, যে মাটিটা কতটা ডেন্স, কতটা ঘন বা কতটা দৃঢ়, এটা নির্ণয় করার জন্য এই ডেন্সিটি ইন্ডেক্স ব্যবহার করা হয়। এটাকে আইডি দিয়ে প্রকাশ করা হয়। ম্যাক্সিমাম ভয়েড রেশিও, মাইনাস ভয়েড রেশিও, এবং ম্যাক্সিমাম ভয়েড রেশিও এবং মিনিমাম ভয়েড রেশিওর এই দুটার পার্থক্যের অনুপাতকে বলা হয় আপেক্ষিক ঘনত্ব। তাহলে ফর্মুলাটা মনে রাখলেই হবে, এটা দিয়ে আমাদের অঙ্ক আসবে। তাহলে ম্যাক্সিমাম ভয়েড রেশিও মাইনাস ভয়েড রেশিও এবং ম্যাক্সিমাম ভয়েড রেশিও এবং মিনিমাম ভয়েড রেশিওর পার্থক্যের অনুপাতকে বলা হয় আপেক্ষিক ঘনত্ব। তাহলে আইডি যদি 0 হয়, এই আপেক্ষিক ঘনত্ব যদি 0% হয় কোনোটার, তাহলে মাটি একেবারে ঝুরঝুরে আলগা অবস্থায় আছে, এবং আইডি যদি 100% হয়, তাহলে সম্পূর্ণ দৃঢ় বা সবচেয়ে দৃঢ় অবস্থায় আছে। এরপরে আমরা একটু বাতাসের কন্টেন্ট বা বাতাস সম্পর্কে একটু জানব। তো বাতাস সংক্রান্ত পরিমাপ হচ্ছে বাতাসের শতকরা হার, পার্সেন্টেজ অফ এয়ার ভয়েড।
তাহলে এয়ার ভয়েড এন এ দিয়ে এটাকে প্রকাশ করা হয়। এয়ার ভয়েড ভাগ হচ্ছে টোটাল, মানে এয়ার ভলিউম ডিভাইড বাই টোটাল ভলিউম। টোটাল ভলিউম এবং এয়ার ভলিউমের অনুপাত বা এয়ার ভলিউম এবং টোটাল ভলিউমের অনুপাতকে বলা হয় বাতাসের শতকরা হার। এবং বাতাসের পরিমাণ, এয়ার কন্টেন্ট, এটা হচ্ছে ভলিউম অফ এয়ার বাই ভলিউম অফ সলিড, এটাকে বলা হয় এয়ার কন্টেন্ট। আমরা যেটাকে এই জায়গায় যেটা ভলিউম অফ ওয়াটার বাই ভলিউম অফ ভয়েড হলে সেটা কি হয়ে যেত, ভলিউম অফ ওয়াটার বাই ভলিউম অফ ভয়েড আমাদের ছিল হচ্ছে ভয়েড রেশিও। সেই ভয়েড রেশিওটাই যদি আমরা জাস্ট ওয়াটারের জায়গায় এয়ার হয় সেটাই হচ্ছে এয়ার কন্টেন্ট। আর যেটা পোরোসিটি ছিল সেইটার এই জায়গায় যদি পোরোসিটি এন ছিল, আসলে কি এন ছিল টোটাল ভলিউম এবং উপরে ছিল ভলিউম অফ ওয়াটার। এই ভলিউম অফ ওয়াটারের জায়গাটায় যদি আমরা ভলিউম অফ এয়ার বসিয়ে দিই, সেটা পোরোসিটি এন দিয়েই প্রকাশ করা হচ্ছে, বাট এটা হচ্ছে বাতাসের শতকরা হার বা এয়ার পার্সেন্টেজ অফ এয়ার ভয়েড। তাহলে এই দুটাকে আমরা তাহলে ওই যে একটু যদি তুলনা করে পড়ি, সেটা কিসের সাথে, পোরোসিটির সাথে। পোরোসিটির জায়গায় যদি ওয়াটারের জায়গায় যদি এয়ারের ভলিউমটা বসানো হয় তাহলে এটা বাতাসের শতকরা হার হয়ে যাবে। আর ভয়েড রেশিওর ওয়াটারের ভলিউমের জায়গাটায় যদি আমরা এয়ারের ভলিউম বসাই তাহলে এটা এয়ার কন্টেন্ট হয়ে যাবে। তাহলে খুবই সহজভাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সংজ্ঞাগুলো। এইগুলো নিয়ে আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, আর আপনারা যদি এই কোনো প্রশ্নের মানে এইখানে যেগুলো বোঝানো হয়েছে সেগুলোর মধ্যে কোনোটা যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। কমেন্ট সেকশন আপনাদের এই ডিসকাশনের জন্য ওপেন। আপনাদের কমেন্ট থেকেই আমরা পরবর্তী ভিডিওর ডিসিশন নিব যে কোন বিষয়ে ভিডিও করব। আর একটা বিষয় হলো, আপনারা এই চ্যানেলটি বেশি বেশি শেয়ার এবং বেশি বেশি স্প্রেড করবেন আপনাদের পরিচিতদের মধ্যে, যাতে আমাদের এই চ্যানেলটি আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা ভালো এডুকেশনাল প্ল্যাটফর্ম হিসাবে তৈরি হয়। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।